রানা প্লাজা এই সিনেমাটার শুটিং শুরু হয় 2014 সালে। সিনেমাটার কাজ শেষ হওয়ার পর সিনেমাটা যখন সেন্সরে জমা দেওয়া হয় তখন সেন্সর বোর্ড থেকে এটা আটকে দেওয়া হয়। এই সিনেমাটা যখন সেন্সর বোর্ডে আটকে ছিল তখন আবার হাইকোর্টে আপিল করা হয় এবং হাইকোর্ট থেকে এই সিনেমাটা রিলিজের জন্য ছাড়পত্র দেওয়া হয়। এরপর 4 সেপ্টেম্বর 2015-তে যখন সিনেমাটা রিলিজ করবে তখন আবার নতুন করে এই সিনেমাটাকে আটকে দেওয়া হয়। বলতে গেলে 2015, 16, 17-তে এই সিনেমাটাকে নিয়ে অনেক কাহিনী হয়ে যায়। একবার ছাড়পত্র দেয়, রিলিজ ডেট ফিক্সড করে, আবার সেই সিনেমাটাকে আটকে দেয়। সো 2014-তে শুরু করে এই সিনেমাটার কাজ, আর আজ 2024। বলতে গেলে প্রায় 10 বছর যাবত এই সিনেমাটা সেন্সর বোর্ডে জমা পড়ে আছে। এখন এই সিনেমাটা কেন সেন্সর বোর্ডে? এই সিনেমাটাতে এমন কি রয়েছে? রানা প্লাজা এই সিনেমাটা কিন্তু পুরোপুরি একটা রিয়েল ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার, যেটা 2013 সালে হয়েছিল ঢাকার সাভারে। সেখানে একটা ভবন ধসে পড়ে 2013 সালে। যখন এই রানা প্লাজা ভবনটি ধসে পড়ে এবং সেই ভবনে ছিল পোশাক শিল্পের কারখানা, যেখানে ছিল শত শত শ্রমিক। যখন ভবনটি ধসে পড়ে এবং সেই ধসে প্রায় 1200 শ্রমিক নিহত হয় এবং এটাকে বলা হয়েছিল বিশ্বের ইতিহাসে তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা। এবং এই ঘটনার পর প্রায় 17 দিন পর সেই ধ্বংসস্তূপ থেকে একটা মেয়েকে উদ্ধার করা হয় এবং সেই মেয়েটির নাম ছিল রেশমা। এবং সেই পোশাক কর্মী রেশমার কাছ থেকে অনেক কিছু জানা যায় এবং এই ক্যারেক্টারের উপর বেসড করেই বানানো হয় রানা প্লাজা এই সিনেমাটা, যেখানে রেশমা ক্যারেক্টারটা প্লে করেছে পরিমণি এবং এখানে যে লিড অ্যাক্টর সেই ক্যারেক্টারটা প্লে করেছে সাইমন সাদিক। সিনেমাটা প্রায় 8 থেকে 10 বছর যাবত সেন্সর বোর্ডে আটকে রয়েছে। তো এখন যতটুকু জানা যাচ্ছে যে এই রানা প্লাজা সিনেমাটা আবার নতুন করে তারা সেন্সর বোর্ডে জমা দিবে এবং সেইখান থেকে সম্ভবত সেন্সর পেয়েও যাবে। বাট আমার প্রশ্ন হচ্ছে যে 2024-এ এই সিনেমাটা রিলিজ করার কি আদৌ কোনো দরকার আছে? দেখেন, এটা প্রথমত এটা একটা ফিকশন, এটা 2014 সালের সিনেমা এবং সেই সময়ে এই টপিকটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছিল। তখন যদি এই সিনেমাটা কোনোভাবে রিলিজ করতে পারতো 100% সাকসেসফুল হতো, 100% বিজনেস করতে পারতো। বাট 2024-এ এসে এই সিনেমাটাকে সেন্সর করিয়েও আদৌ কোনো লাভ হবে না, কারণ রানা প্লাজা এই সিনেমাটার ট্রেইলার ইউটিউবে অ্যাভেলেবল। এখন এই সিনেমাটার যে মেকিং, এই সিনেমায় যে ভিএফএক্স এর কাজ, এই সিনেমার যে স্টোরি, এটা 2024-এ এসে সিনেমা হলে দেখার মতন নয়। সর্বোচ্চ তারা এই সিনেমাটা সেন্সর করিয়ে কোনো ওটিটি প্ল্যাটফর্মে দিতে পারে। এই সিনেমার যে কোয়ালিটি, সিনেমার যে মেকিং, এটা কোনোভাবেই 2024-এ এসে গ্রহণযোগ্য নয়। 2014-র জন্য এই সিনেমাটা একদম পারফেক্ট ছিল। সো এই সিনেমাটা সেন্সর করিয়ে সিনেমা হলে রিলিজ করলে মনে হয় না যে অডিয়েন্স খুব একটা আগ্রহ প্রকাশ করবে সিনেমাটা দেখার জন্য। এরপরেও এই সিনেমাতে যে কাস্টিং, সাইমন সাদিক, পরিমণি, যাদের কোনো ভ্যালুই নেই, বিশেষ করে সাইমন সাদিক। সো যদি রানা প্লাজা সিনেমাটা সেন্সর হয় তাহলে আমি মনে করি যে ওটিটি প্ল্যাটফর্মের জন্য ঠিক আছে, বাট সিনেমা হলের জন্য না। আমি একটু আগে একটা ভিডিও দিয়েছি সেন্সর বোর্ড নিয়ে, সম্ভবত সেন্সর বোর্ডকে তারা সরিয়ে সেখানে রেটিং সিস্টেমটা করতে পারে। যদি এটা করে তাহলে তো সেটা প্রত্যেকটা ডিরেক্টর, প্রত্যেকটা প্রডিউসার, প্রত্যেকটা ফিল্মের জন্য ভালো হবে। সো রানা প্লাজা এই সিনেমাটা নিয়ে আপনাদের কি ওপিনিয়ন? সিনেমাটা যদি আদৌ রিলিজ হয় আপনি কি দেখতে যাবেন, নাকি আমার মতন আপনারাও এটাকে বলবেন ব্যাকডেটেড? সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।